আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিদাস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি তৈরি করব গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পালো পিঠা। মাত্র অল্প উপকরণে তৈরি করা যায়। শীত শুরু হয়ে গেছে, শীত মানেই বিভিন্ন ধরনের পিঠা খাওয়া। চলুন তাহলে দেখে নেই পিঠাটা কিভাবে তৈরি করি। একটু বেশি টেস্টের জন্য আমি বাসমতি চাল নিয়েছি, এটা দিয়ে করলে খুবই মজা লাগবে খেতে, ঘ্রাণটা ভালো হবে। আপনারা নর্মাল চালের গুঁড়া দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখানে 1/4 কাপ গুড় নিয়েছি আমি। আর এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। শাহি পালো পিঠা যেহেতু একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নারিকেল। আর এখানে আমি 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। অল্প অল্প করে আমি এখন মিশিয়ে নেব। এই পালো পিঠাটা সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। যত শীত আর ঠান্ডা বেশি তত মজা লাগবে এই পালো পিঠাটা খেতে। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, ঘ্রাণটা ভালো লাগবে। আপনারা দুধ না দিতে চাইলে শুধু পানি দিয়েও এটা গোলাতে পারেন। দুধ দিয়ে করলে পিঠাটা খেতে বেশি মজা লাগে। এটা একটু লিকুইড হবে, পরে চুলায় জাল করে নিব। আমি এই বাটির মধ্যে গুড় রেখেছিলাম, সেই গুড়ের মধ্যেই দুধটা দিয়ে দিলাম। এখানে আমার দুধ লেগেছে 3.5 কাপ। আর এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। গুড় আর একটু চিনি দিলাম, গুড়টা একটু কম। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও বানাতে পারেন, আবার গুড় না দিয়ে শুধু চিনি দিয়েও বানাতে পারেন। এখন দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য এলাচি গুঁড়া, 1 চিমটি দিয়ে দিলাম। এই তো আমি এখন এটাকে ঢেলে দিচ্ছি। এই যে গোলানোর কনসিস্টেন্সিটা এরকম হবে, একটু পাতলা। চাউলের গুঁড়া যেহেতু তাড়াতাড়ি ঘন হবে, এর জন্য অনবরত নাড়তে হবে, নাড়ানো থামানো যাবে না, নয়তো তলাতে লেগে যাবে। আর এটা যদি তলাতে লেগে যায় তাহলে পিঠাটা ভালো লাগবে না খেতে, দেখতেও ভালো লাগবে না। এই যে একটু একটু ঘন হওয়া শুরু হয়েছে। চুলার আঁচটা একদম লোতে থাকবে, আস্তে আস্তে হবে আর নাড়তে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা দিচ্ছি টেস্টটা আরও বেশি হওয়ার জন্য, আর একটু ঘ্রাণটাও ভালো লাগবে। আর শাহি পালো পিঠা যেহেতু একটা শাহি শাহি ভাবের জন্য দিয়ে দিলাম ঘি। আর 1 মিনিট নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দেব। কেমন ঘন হয়েছে দেখুন, এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই চুলাটা এখন বন্ধ করে দিলাম। এই স্টিলের এটার মধ্যে আমি কোনো তেল ব্রাশ করিনি, এমনি হবে। গরম গরম ঢেলে দিচ্ছি। গরম থাকতে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে, মানে আমরা হালুয়া বরফি যেভাবে করি সেরকমই, এটা চালের গুঁড়া দিয়ে। সুন্দরের জন্য একটু নারিকেল দিয়ে দিচ্ছি, পেস্তা বাদামের গুঁড়া। এটা আমি রাতে তৈরি করেছি, সারা রাত এভাবেই থাকবে, সকালবেলা আপনাদেরকে কেটে দেখাবো। সকালবেলা চলে আসলাম, এই যে সারা রাত এটা খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন আমি কেটে দেখাচ্ছি। আমি খুবই সহজভাবে তৈরি করে দেখালাম, এটা যে কেউ বানাতে পারবেন, খেতে খুবই সুস্বাদু। আগে কোনো দিন এই পিঠা না খেয়ে থাকলে আমার রেসিপি ফলো করে এই শীতে বানিয়ে ফেলুন অসাধারণ শাহি পালো পিঠা। এতক্ষণ আমার চ্যানেলের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও।
আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।